আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি কলেজে, যদিও প্রতিদিন কলেজে যাওয়া হয় না। আজকে যাওয়ার রিজনটা হচ্ছে আমাদের আজকে প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, তাই বান্ধবীর হাত ধরে চলে যাচ্ছি কলেজে। আর এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের। তো পছন্দের রাস্তা দিয়ে যেতে যেতেই দেখি সামনে চতুর্থ বিশ্বযুদ্ধ লেগে গেছে। সত্যি কথা বলতে লোকলজ্জার ভয়ে আমি বলতে পারি না যে ঝগড়া দেখতে আমার খুবই ভাল লাগে। তো যাই হোক, ঝগড়াঝাটি দেখে চলে আসি একটা টেইলার্সের দোকানে। আর এখান থেকে আমাদের হোয়াইট কালার কাপড় নিতে হবে, কারণ ব্লক প্রিন্ট করার জন্য আমাদের হোয়াইট কালার কাপড় লাগবে। তাই আমি আর আমার বান্ধবী চলে আসি কাপড় নিতে। তো কাপড় কেনা শেষ করে কমন রুমে গিয়ে দেখি ম্যাম সব কিছু বের করতেছে, মানে ব্লক প্রিন্ট করার জন্য যা যা লাগে সব কিছু আমাদের কমন রুমেই থাকে। ম্যাম প্রত্যেক বছরই এই ব্লক প্রিন্ট করায়, তাই এগুলো আর বাসায় নেওয়া হয় না, সবগুলো আমাদের কমন রুমের আলমারিতেই রেখে দেয়। ম্যাম এই কাজগুলো না করালে হয়তো জানাই হতো না কিভাবে ব্লক প্রিন্ট করতে হয় আর ব্লক প্রিন্ট করতে কি কি জিনিস লাগে। আসলে সব কাজেরই এক্সপিরিয়েন্স থাকা উচিত। তো ম্যাম সব কিছু বের করে দেওয়ার পর সবাই মিলে এগুলো ওয়াশ করতেছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, কারণ আমার মা সবসময় বলে আমি নাকি কাজের চেয়ে অকাজ করি বেশি। কথাটা লজ্জার হলেও সত্য যে আমি একটা কামচোর। তো যাই হোক, ক্লাসে গিয়ে দেখি এলাহি কাণ্ড শুরু হয়ে গেছে। সবাই মিলে ব্লক প্রিন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগে কাপড়ে মার্ক করে নিতে হয়, সবাই মিলে তাই করতেছে। আমি তো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখে মার্ক করব। তারপর হঠাৎ মনে পড়লো আমার বান্ধবীরা থাকতে আমি কেন কাপড়ে মার্ক করব। তো যেই ভাবা সেই কাজ, বান্ধবীকে ধরায় দিছি আমার কাপড়ে মার্ক করে দেওয়ার জন্য। আর আমি সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কে কি করতেছে। অলরেডি অনেকেই করা শুরু করে দিছে, এখন আমার একটা ফ্রেন্ড করতেছে, তারপরই আমি করব। তো এখন হচ্ছে আমার করার পালা। সত্যি কথা বলতে এই ব্লক প্রিন্ট সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না, তাই আমার ড্রামা কুইন বান্ধবী আমাকে হেল্প করতেছিল। ও এই কাজগুলো খুবই ভালো পারে, তাই আমাকে দেখাই দিচ্ছিল কিভাবে কি করতে হয়। যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা জানেন যে আমি অকর্মের ঢেকি হলেও আমার বান্ধবীরা কিন্তু কর্মের ঢেকি। তো আমার বান্ধবী এখানে প্রিন্ট বসাই দিচ্ছিল আর আমি আমার হাতটাকে হাতুড়ি বানায় তারপর জীবনে যত রাগ ছিল সব এটার উপর ঢেলে দিছি। তো এই রাগের ফলস্বরূপ দেখো কত সুন্দর প্রিন্ট হয়েছে। ওয়াও, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর প্রিন্ট আমি কিভাবে করলাম। তো এই তো আমার ব্লক প্রিন্ট করা শেষ। আর শেষ করার সাথে সাথে এগুলো রোদে দিতে হয়, তা না হলে একটার সাথে আরেকটা রং লেগে যায়। ম্যামকে জিজ্ঞেস করার পর ম্যাম বলতেছিল অনেক বেশি সুন্দর হয়েছে, বাট আমার কাছে কেন জানি ভাল লাগে নাই। বিশেষ করে কালার কম্বিনেশনটা একদমই ভালো ছিল না। করতে হবে তাই করছি, এই আর কি। তো অনেকেরই করা শেষ, এখানে রোদে দিয়ে দিছি শুকানোর জন্য। আর কর্নারের ডিজাইনটা সবার আলাদা হলেও মিডলের ডিজাইনটা সবার সেমই ছিল, শুধু আমার মিডলের ডিজাইনটাই ডিফারেন্ট ছিল। বেশিক্ষণ রোদ লাগাতে হয় না, আমি 5 মিনিট রেখে নিয়ে এসে পড়ছি। আমার করা শেষ, এই যে আমার করা শেষ অনেকক্ষণ আগে। আর এখন এই এখন সবাই করতেছে, বসে আছি সবার জন্য। অনেক আগেই করে ফেলছি আমি। তো এই তো টুইঙ্কেলেরও করা শেষ, তাই আমাকে এনে দেখাচ্ছিল। সুন্দর হয়েছে যে আমারটা। ফ্রেন্ডরা করতেছে ওখানে। এখনো অনেকের শেষ হয় নাই। তো
তো এই তো আমাদের সবার করা শেষ আর সবাই ওয়েট করতেছে শুকানোর জন্য। আমারটা তো আমি আগেই শুকায় ফেলছি, তারপরেও আরেকটু রোদে দিয়েছি শুকানোর জন্য। এটা যত রোদে দেওয়া হবে ততই ভালো থাকবে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ড্রামা কুইন বান্ধবীর, আর এটা হচ্ছে টুইঙ্কেলের। শিরিন সে হাই। তো এগুলো নিয়ে কিছু ভিডিও আর পিকচার তুলতেছিলাম, মানে জীবনের প্রথম ব্লগ প্রিন্ট করলে যা হয় আর কি। বাদামনিকে অনেক বেশি মিস করতেছিলাম, ওর প্র্যাকটিক্যাল আগের সপ্তাহে হয়ে গেছে আর আজকে আমাদেরটা ছিল, তাই বাদামনি আর আজকে আসতে পারে নাই। সবাই চলে গেছে কিন্তু আমরা আছি, কেউ নাই। তাদের এখনো ভিডিও আর ছবি তোলাই শেষ হয় না। তো সবকিছু শেষ করে এখন যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।